আসলে ভাই প্রবাসীদের কষ্ট বোঝার কিন্তু কেউ নাই। তাদের পরিবারও কিন্তু তাদের কষ্ট বুঝতে চায় না। হ্যাঁ, এটাই ঠিক, এটাই বাস্তব। আপনারা যারা প্রবাসী আছেন, দেখেন কত কষ্ট করে পরিবারের কাছে টাকা পাঠান। মাসে 40,000 পাঠান আর 50,000 পাঠান, যে যেরকম সেরকম পাঠান, সমস্যা নেই। কিন্তু দেখবেন টাকা পাঠাতে পাঠাতে এক মাসে যদি আপনার সমস্যা, ব্যক্তিগত কাজের কারণে যদি আপনি টাকা পাঠাতে না পারেন, দেখবেন যে তাদের মুখ দেখা হয়ে যাচ্ছে, তাদের সাথে তারা আপনার সাথে খারাপ আচরণ করা শুরু করে দিবে। টাকার ভালোবাসা, অনেক ফ্যামিলি এগুলো আছে, তাদের পরিবারের কাছ থেকে তারা দুর্ব্যবহার করে টাকা না পাইলে। সো টাকার ভালোবাসা দরকার নেই। তারা না আমাদের ফ্যামিলি, তারা না আমাদের জন্ম দিছে, ছোট থেকে কত কষ্ট করে লালন পালন করে না আমাদের বড় করছে। তারা এখন টাকার জন্য এরকম করে কিসের জন্য? আমি আমার কথা বলতেছি না, অনেকের ফ্যামিলিতে এরকম। টাকা দিতে পারবেন ভালো, না দিতে পারলে মুখ কালো। এটাই হচ্ছে বাস্তব। হুম। তো সবাই নিজের জন্য কিছু সঞ্চয় করবেন। আমি আগের ভিডিওতে বলছি, এখনকার ভিডিওতে বলতেছি, নিজের জন্য কিছু সঞ্চয় করবেন টাকা। নিজে ইনকাম করবেন, নিজে খাবেন। কিভাবে কি করবেন? একটু টাকাটা একটু সেভ করার চেষ্টা করবেন। আপনি 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে আসছেন, আপনি সারা বছর তো বিদেশ থাকবেন না, আপনার অসুস্থ হবে। আপনার যদি বা ডাক্তারের কাছে যেতে হয়, একটা বড় ধরনের সমস্যা হয়, 1 লাখ 2 লাখ টাকা যদি লাগে, আপনার রাখতে হবে না? ভবিষ্যতের জন্যই তো প্রবাসী আসা, কিন্তু প্রবাসীরা আমরা সে চিন্তা করি না। সেটা কিন্তু আমাদের মাথায় নলেজে থাকে না যে আমরা কি করব। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি না, অনেকে আবার জুয়া খেলি, তারপরে অনেকে হচ্ছে মেয়েদের অথবা ওগুলা নেশা আছে, কিন্তু না, এগুলা করা যাবে না ভাই। আপনি বিদেশে আসছেন অল্প কিছু দিনের জন্য, অনেকে দেখি যে 10 বছর, 15 বছর, 20 বছর থাকে। কেন এত থাকার দরকার নাই। আপনি যদি টাকা ইনকাম করেন, যদি টাকা পয়সা নষ্ট না করেন, আপনার এতদিন বিদেশ থাকতে হবে না। আপনি 4-5 বছরের মধ্যে আপনি দেশে যেতে পারবেন। কিন্তু না, অনেকেই জুয়া খেলে, টাকা নষ্ট করে, এই বাজি ও বাজি এগুলা টিকিট খাইতে খাইতে, নাম্বার খাইতে খাইতে টাকা নষ্ট করে। দেখবেন যে সে অ্যাকচুয়ালি দিন শেষে 10 বছর বিদেশ থেকে সে হিসাব করতে পারে না যে আমরা কিভাবে কি করলাম, 10 বছর কিছু করতে পারলাম না। 10 বছরকে আপনি 20 বছরেও তো কিছু করতে পারবেন না। তো সবাই একটু হিসাব কিতাব করে চলবেন। তো সবাই ভালো থাকবেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ? যেগুলো বললাম একটু ভেবে দেখবেন। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।